আজ একটু অন্যভাবে শুরু করি। শীত চলে যাচ্ছে, আমার লেখাটা কি এমনি এমনি পড়ে থাকবে বলুন? আমি করতে পারি না, শক্ত অন্য কেউ করবে। কাভি কাভি, একটু কাভি কাভি বলি। হ্যাঁ, কাভি কাভি ইচ্ছে হলেই অনেক কিছু করতে হয়। মিটিং পোস্টপোন করতে হয়, আজ অফিস যেতে পারবো না বলতে হয়, মোবাইলের সুইচটা অফ রাখতে হয়, একটা ব্ল্যাক শিফন শাড়ি, লং কোট, অফ হোয়াইট হিল জুতো, চুলটা ব্লান্ট করে কাটা, ডিপ ওয়াইন কালারের লিপস্টিক, একটি বড় নাকছাবি, আর মিষ্টি স্মাইল দিয়ে ডিপ কাজলে চোখ আঁকিয়ে সুন্দর করে সাজতে হয়। কভি কভি তোমাকে আমার মনের মতো হতে হয়, আবার আমাকেও তোমার মনের মতো হতে হয়। দুজনের সময় কাটাতে হয় একসাথে, শত ব্যস্ততার মাঝেও এইভাবেই কাজে ফাঁকি দিয়ে বসকে মিথ্যে বলে অফিস পালিয়ে একটু সময় কাটাতে হয়। কেন? একটু ভালো থাকার জন্য। মিষ্টি শীতে কোনো এক ফরেস্ট বাংলোর বাইরে কিছু শুকনো কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে পোহাতে কফির কাপে মিষ্টি ঠোঁট লাগাতে হয়। বাকিটা না, বাকিটা সামনে এলে বলবো, সবাই যখন সামনে থাকবে তখন বলবো। তো রাধে রাধে বন্ধুরা, এসে গেলাম আমি ভূমিকায় ভূমিকা মীনাক্ষী, ওয়েস্ট বেঙ্গল থেকে, ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, দেশে বিদেশে যেখানে যে আছেন সবাই ভালো আছে, আমরাও আপনাদের ভালোবাসায় ভালো আছি। তো একটু আজকে কাজকর্ম দেখাবো না, কতই বা আর কাজকর্ম দেখাবো। আর সত্যি তো কাজ দেখতে দেখতে আপনাদের মোবাইলের আবার চার্জ দিতে লাগছে, ভিডিও বড় হয়ে যাচ্ছে। ভিডিও বড় হলে সত্যি ভালো লাগে না। তো কালকে অনেক কাজ করেছি, আজকে ভাবছি একটু কাজটা কম করব। আজকে আমি সকালবেলায় দেখলাম যে এক দিদিভাই, খুব সম্ভব বোধহয় লোপা দিদিভাই, যাই হোক, উনি লিখেছেন যে আমাকে উনি ফলো করছেন এবং উনি আমার ডাক্তারের সাথে ইউটিউবে সার্চ করে দেখেছেন এবং উনি আমার লাইফস্টাইল ফলো করে উনি এখন সুস্থ আছেন। সত্যি দিদিভাই খুব ভালো লাগলো। আমি বলেছিলাম যারা আমার লাইফস্টাইল দেখে ভালো আছেন তারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আপনি জানিয়েছেন, আমার সত্যি খুব ভালো লাগলো। আর একটি কথা বলে রাখছি, অ্যাপেল সিডার ভিনিগারটা যদি আপনি না খেয়ে থাকেন, অ্যাপেল সিডার ভিনিগার উইথ মাদার, অবশ্যই সেটা খাবেন। দেখবেন জেকে লাইফস্টাইলে কিন্তু সেটা বলা আছে। আর আমি যখন আরেকটু বলি, আমি যখন প্রথম আমার এই জার্নিটা শুরু করে আমি যখন 75 দিনের মধ্যেই একদম কমপ্লিট সুস্থ হয়ে গেছিলাম, তখন আমি ফেসবুকে দিয়েছিলাম, এরকম কিছু না, আমার আগের ওয়েট পরের ছবি, আগের ছবি দিয়ে লিখেছিলাম যে আমি এখন সুস্থ আছি এবং আমার সুগারের কিছু কথা লিখেছিলাম, বলিনি। তো তাতেই আমাকে যারা জানতে চেয়েছিলেন, তো তারা আমি তাদেরকে লিংক পাঠিয়ে দিয়েছিলাম এবং প্রত্যেকেই মোটামুটি সুস্থ আছেন। আমি রিসেন্ট আমার ঘরের লোকের কথাই বলছি। সেটা হচ্ছে, আপনি জানেন যে, আপনারা জানেন সোনালি আমার খুব একজন প্রিয় মানুষ। সোনালি হঠাৎ করেই, ও কিন্তু প্রত্যেক 3 মাস পর পর রুটিন চেক আপ করে, ও রেলে চাকরি করে। এবার ও হঠাৎ করেই আমাকে একদিন বললো, রুটিন, ওর 3 মাস আগেও দেখা গেছে ওর সুগার নেই, 3 মাস পরে যখন রুটিন চেক আপ করতে গেলো ওর দেখা গেলো HbA1c 10.9। ও যখন আমাকে বললো, আমার তো মাথায় হাত, কি বলছে, আমারও যখন 10.9 হয়ে গেছিলো তখন তো আমাকে ডাক্তার বলেছিল আমার মাল্টি অর্গান ফেলিওরের সব অবস্থা, মানে আমি একদম আর সুস্থ ছিলাম না। তো ওকে তখন বললাম, তাহলে তুমি কি করবে, তোমার ফাস্টিং পিপি কি আছে, বললো এই। তাই আমি বললাম ডাক্তার দেখাও। ও ডাক্তার দেখালো, ডাক্তার ওকে ওষুধ দিল, কিন্তু ও আমাকে বললো তুমি কি করছো সেটাই করবো, আমি ওষুধ খাবো না। আমি বললাম তুমি আগে মনকে বিশ্বাস করাও যে তুমি আমার আমার ডাক্তারিটাই এবার মানবে। বললো হ্যাঁ। বললাম প্রচুর সুগার কিন্তু তোমার। তখন বললো হ্যাঁ। এবার ও খুব মোটা, আর আমার না এখন দেখতে দেখতে এমন হয়ে গেছে, আমি ফ্যাটি লিভার থাকলে না আমি বুঝতে পারি, বা মানুষের অনেক কিছু, এটা নিজের অভিজ্ঞতা থেকে আমি মানুষকে দেখেও বলে দিতে পারি তার ভেতরে, এটা কিন্তু আমি কোনো গর্ব করে বা কোনো ইস্যুতে বলছি না, এটা আমার রোগ দেখতে দেখতে আমার এরকম হয়ে গেছে আমার নিজের উপরে। তো
আমি ওকে বললাম তোমার কিন্তু ফ্যাটি লিভার আছে। তখন ও বলছে হ্যাঁ। আমি বললাম এটা আমি তোমাকে বলি না, তোমাকে দেখলেই বোঝা যায় তোমার ফ্যাটি লিভার। ফ্যাটি লিভারটা কমাতে হবে। তো আমার এই কথাটার মনে হয় একটু গুরুত্ব কম দিয়েছিল। যাই হোক, ও আমার ডায়েটেই চলছে এবং ও 7 দিন আগে যখন ও ঠিক, আমি ওকে বলেছিলাম 15 দিন পরেই তুমি টেস্ট করো, তাহলে আর কোনো ওষুধই খাবে না। ও ডাক্তারবাবুর কোনো ওষুধ খায়নি। ও ডাক্তারের সাথে কনসাল্ট করেছে। ওর ডাক্তার বলেছে যে আপনি কি ডায়েটে আছেন। ও তখন বলেছে আমি যেই ডায়েটটা করি সেই ডায়েটটার কথাই। তখন ডাক্তারবাবু বলেছেন এই ডায়েটটা তো করলে আর কোনো দিনই আপনার সুগার হবে না, আপনি করুন। আর তার সাথে ও যেহেতু যোগা করতে পারে না, ওকে আমি বলেছিলাম হাঁটতে। এবার কি হয়, ও অফিসে স্কুটি নিয়ে যায়, যেখানেই যায় ওর স্কুটি নিয়ে যায়, তো স্বাভাবিকভাবেই ওর সুগারটা কিন্তু ওর নামতে সময় লাগছিল। তো ওকে আমি বললাম তুমি হাঁটা শুরু করো। এবার যারা হাঁটে না তাদের হঠাৎ করে হাঁটতে কষ্টই হয়। ওকে আমি বললাম প্রথমে 10 মিনিট হাঁটো, তারপরে 20 মিনিট করো, তারপরে 45 মিনিট করো, এইভাবে বাড়াতে থাকো। তা ও এইভাবে বাড়িয়েছে। তো গত 7 দিন আগে ও টেস্ট করেছে ওষুধ ছাড়াই, ও আমার লাইফস্টাইলটাই ফলো করেছে। তাতে দেখা গেছে ওর ফাস্টিংটা 170 এসছে। তো আমাকে বলল ফাস্টিং 170 এসছে। আমি বললাম তোমার তো নেমে যাওয়ার কথা ছিল, 170 কেন হলো? কিছু গড়বড় হয়েছে। তখন বলেই না কিছুক্ষণ পর চুপ করে থেকে আমি চিন্তা করে আছি আমার লাইফস্টাইলে আমার ওষুধ প্রেসক্রিপশনেও চলছে, অথচ ও কেন 170-এ? এটা তো হওয়ার কথা না। ওকে আমি সাথে সাথে বললাম তুমি পিপি করো, তোমার পিপিতে কম আসবে। ও পরের দিন পিপি করে বলল হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমার পিপি একদম নর্মাল। আমি বললাম আমি তোমাকে আগে অনেক দিন আগে বলেছিলাম তোমার ফ্যাটি লিভার। আমি মাঝখানেও বলেছি ফ্যাটি লিভার যতক্ষণ না কমবে ততক্ষণ কিন্তু সুগারের ফাস্টিং কিছুতেই কম আসবে না, সুগার থেকে যাবে। ফ্যাটি লিভারটা সবার আগে কমাতে হবে বন্ধুরা। এবার ওকে আমি বললাম তুমি অ্যাপেল সিডার ভিনিগার উইথ মাদারটা খেয়েছো? বলেন না। আমি বলছিলাম যে তোমাকে আমি শুরুতেই বলেছিলাম অ্যাপেল সিডার ভিনিগার উইথ মাদার এটা খাও, এটা কিন্তু ফ্যাটি লিভারকে খুব ঝটাপট কমাবে। তার সাথে আমলকি, কাঁচা হলুদ, কারি পাতা যেগুলো খেতে হবে, কাঁচা আদা, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ খাচ্ছ ঠিক আছে, এগুলো খাও, ঘরের টোটকা যেগুলো, এক কোয়া কাঁচা রসুন, এগুলো খাও। অ্যাপেল সিডার ভিনিগারটা উইথ মাদার এটা একটা গোটা লেবু চিপে, পাতি লেবু, তুমি খাওয়ার 1 ঘন্টা আগে খাবে, দিনে 2 বার। ফ্যাটি লিভারটা কমার জন্য আমাদের সববার মনে রাখতে হবে, আপনারা নিজেরাও ওয়াচ করে দেখুন যারা জেকে লাইফস্টাইল ফলো করেন কিংবা আমার কথা শুনে যেই দিদিভাই বলছেন, আপনি দেখবেন যে যতক্ষণ ফ্যাটি লিভার আছে ভয় পাবেন না, ফাস্টিং কিন্তু ততক্ষণ বেশি আসবে, কিন্তু পিপি করে দেখবেন একদম নর্মাল হয়ে গেছে কিংবা নর্মালেরও নিচে। সেই জন্য ভয় পাওয়ার কিছু নেই। তা সোনালিকা আমি বলছিলাম তাহলে তুমি ওষুধ শুরু করো। ও বললো না, ও অ্যাপেল সিডার ভিনেগার আনিয়েছে এবং খাওয়া স্টার্ট করে দিয়েছে। দেখা যাক, আর 15 দিন পরে ওকে আমি আবারও টেস্ট করাবো, দেখি তাহলে ওর কি হয়। অবশ্যই ফ্যাটি লিভার কমার জন্য কিন্তু কাঁচা হলুদ, আমলকি ভীষণ মানে একদম মানে খুব ভালো টোটকা। এটা আপনারা অবশ্যই করবেন যদি আমার কথা শোনেন। আর পিঙ্ক সল্ট খাবেন, তেল মশলা তো একদমই কম, সেটা তো আর বলার কোনো জায়গাই রাখে না, একদম কম। সবার আগে মনে রাখতে হবে যে সুগারটা একটা লাইফস্টাইল ডিজিজ। সুগারটা আমরা সম্পূর্ণভাবে কিন্তু বানাই আমাদের নিজেদের মানে লাইফস্টাইলের জন্যই আমাদের এই রোগটা হয়। আমরা যদি লাইফস্টাইলটা সঠিকভাবে চলি তাহলে কিন্তু ডায়াবেটিস হবে না। আজকাল আমি দেখতে পাচ্ছি দেবী শেঠিও একই কথা বলছেন, সমস্ত ওষুধ আপনারা ফেলে দেন, এবং উনি যেইটা বলেছেন সেটাও কিন্তু জেকে লাইফস্টাইলে আছে, বেকিং সোডা দিয়ে যেটা খাওয়ার কথা উনি বলছেন। আপনারা দেবী শেঠিরটাও চেক করবেন, কিংবা আয়ুর্বেদে যাবেন, আয়ুর্বেদেও সমস্ত ওষুধ কিন্তু বাদ। হ্যাঁ, পদ্ধতিগুলো হয়তো একটু একটু অন্যরকম, কিন্তু বারবারই আমি বলছি ডায়াবেটিস কিন্তু একটা লাইফস্টাইল ডিজিজ, খালি ডায়াবেটিস না। ফ্যাটি লিভার থাকা তো এত খারাপ যে মানে কি বলবো, আমি জ্ঞান দিচ্ছি না। আজকে সত্যিই দিদিভাইয়ের কমেন্টটা পেয়ে আমার খুব ভালো লাগলো। উনি এর আগেও আমাকে লিখেছিলেন যে মীনাক্ষী আমি তোমারটা ফলো করছি। উনি লিখেছেন যে উনি সুস্থ আছেন এবং উনি আমার ডাক্তারকে ফলো করছেন। সত্যি বলছি, ডাক্তার জাহাঙ্গীর কবির, আমি যদি ওনার মুখোমুখি কোনোদিন হতে পারি সেটা আমি ধন্য মনে করব। উনি বাংলাদেশে চ্যালেঞ্জ করেছেন, এত কথা আমার হয়তো ইউটিউবে বলা ঠিক না, তাই বলতে পারছি না, আপনারা খুলে দেখবেন অবশ্যই। আমি আমার ঘরের লোককে দিয়েই প্রমাণ দিলাম, এবং আমার ফেসবুকে যারা আমার সাথে জড়িত ছিল এবং যারা আমার কথা মতো এখন অবধি চলছেন, তাদের প্রচুর পয়সা আছে, বিশ্বাস করবেন না, তারা ফার্স্ট স্টেশনে চলে গেছে, তাদের
আমি বলতে চাচ্ছি না তারা বিদেশের সাথে তাদের সন্তানরা মানুষ হচ্ছে এরকম পরিবার আছে, পয়সার কোনো অভাব নেই, আমাদের মতো এরকম পয়সার অভাবের সংসার না তাদের, প্রচুর কোটি কোটি টাকা, কিন্তু তারা এত হাই সুগার, এত বাজে লাইফস্টাইলের জন্য তারা ডিপ্রেশনে চলে গেছে, তাদের মাসে মাসে কাউন্সিলিং করাতে হয়। তারাও কিন্তু এখন অনেক সুস্থ। তাদের আমি বলেছিলাম কোনো যোগা করো, হাঁটো, তোমাদের জিমে ভর্তি, তারা পয়সা আছে ভাই, জিমে ভর্তি হয়ে গেছে, জিম কিন্তু রেগুলারিটি মেনটেন করছে না, রেগুলারিটিটা মেনটেন করতে হবে। তো যাদের জিমে যাওয়ার ক্ষমতা নেই, দরকার নেই, আমি যেমন এখন শীত পড়াতে যোগাটা বন্ধ করে দিয়েছি, তাই জন্য আমি নিজে ভুগছি আমার এই নার্ভের সমস্যা। আমি বারবার বলছিলাম আমার নার্ভের সমস্যা কিন্তু আমি নিজে নিজেই কমিয়েছিলাম সেটা যোগা করে। আবার এখন এই ঠান্ডা পড়াতে করা হচ্ছে না, নিয়ম অনুযায়ী আমি চলতে পারছি না, সেই জন্যই কিন্তু আমি আবার অসুস্থ হয়ে গেছি। তো যাই হোক, অনেকটাই বকবক করে নিলাম, অনেকটাই জ্ঞান দিয়ে নিলাম, না জ্ঞান মনে করবেন না এটাকে। এটা আমি যেহেতু ভালো হয়েছি তাই আপনাদের মধ্যে আমি এটা বলার চেষ্টা করছি যে আপনারাও ঘরে বসে অযথা সুগারের ওষুধ খাবেন না। সুগারের ওষুধের একবার শুরু করলে সেটা বন্ধ হয় না, আর সেটার ভীষণ ভীষণ সাইড এফেক্ট, প্রচণ্ড সাইড এফেক্ট, যেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার 2015 সাল থেকে আমি এটা নিয়ে ভুগছি, ভুগতে 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 আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। হ্যাঁ, প্রথম দিকে আপনার মনে হবে আপনার শরীরের গ্লেজ কমে গেল, শরীরের মোটা থাকলে তো স্কিনে টান থাকবেই, আপনি রোগা হন, রোগা হলে কি হয়েছে, স্কিনটা না হয় একটু ঝুলে যাবে, স্কিনটা না হয় একটু ঝুলে যাবে, এমন টান টান থাকবে না, তাই না? এমন টান টান থাকবে না। তো করুন, তার জন্য আমার সময় নেই, আপনারা করুন, যাদের সময় আছে ঘরে বসে বসে এরকম 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 ম্যাসাজ করুন, কিন্তু আপনি সুস্থ তো থাকবেন। ডায়াবেটিসের মতো খারাপ রোগ থেকে তো আপনি সুস্থ থাকবেন, ফ্যাটি লিভারের থেকে তো আপনি খারাপ রোগ থেকে সুস্থ থাকবেন। ঠিক আছে বন্ধুরা, আর কিছু বলবো না, কারণ আমার এখন অনেক কাজ আছে, কাজের ভিডিও আজকে দেখালাম না, আজকে এইটুকুনই বললাম। আপনারা সবাই ভালো থাকবেন, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক সাপোর্ট অবশ্যই, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর আপনারা পাশে থাকলে আমি একটুখানি এগোতে পারবো, এটাই বলার বড় কথা, সবচেয়ে বড় কথা এটাই বলার। আপনারা আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করলেই আমি বুঝতে পারি, কমেন্ট করবেন। আর আপনাদের কমেন্ট পেয়ে আমি খুব উৎসাহিত অনুপ্রাণিত হয়েই কিন্তু কথাগুলো বলছি। আজকে একটা কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহ দিয়েছে, ওই দিদিভাইয়ের কমেন্টটা আমি সকালবেলা দেখেছি, ওখানে এখনও আমাকে উত্তর দেওয়া হয়নি, খুব সম্ভব লোপা দিদিভাই বোধহয় নাম। তো দিদিভাই আপনার কথায় কিন্তু আমি ইন্সপায়ার হয়ে এই কথাগুলো বললাম। প্লিজ আপনি যদি অ্যাপেল সিডার ভিনিগার না খেয়ে থাকেন, খাবেন, সেটার প্রচণ্ড, অ্যাপেল সিডার ভিনিগার খালি না, আবারও বলছি উইথ মাদার, দেখবেন জেকে লাইফস্টাইলে বলা আছে অ্যাপেল সিডার ভিনিগার উইথ মাদার, এটা এমনি পাওয়া যায় না, অনলাইনে অর্ডার দেবেন, পেয়ে যাবেন, ঠিক আছে? আর আমি কিভাবে খাই সেটার তো বলাই আছে, সেটা একটুখানি শুনে নেবেন, বা অনেক কিছুতেই আমি বলি, সেগুলো শুনে নেবেন। আপনি লিখেছিলেন বোধহয় এর আগেও, খুব সম্ভব যে আপনি বুলেট কফিটাও খাচ্ছেন এবং ভালো আছেন, সত্যি ভালো থাকবেন, ভীষণ ভালো থাকবেন বুলেট কফিটাও খেলে। আর কি, তবে আসি, সবাই ভালো থাকবেন, আবার আসবো কালকে আরেকটা ভিডিও নিয়ে।